এটি একটি শিক্ষামূলক ভিডিও। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও দেওয়া যায়। ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। ব্লক করলে ব্লক খোলার জন্য আরও সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায়। কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে, তাকে একটাবারও থাকার কথা বলা উচিত নয়। এই 9টি বিষয় মেনে চললেই জীবনে সুখী হওয়া সম্ভব হয়। নাম্বার 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা খেও না। নাম্বার 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার 6, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। নাম্বার 9, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সঙ্গত করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেজন প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটির ব্যস্ততা 2 প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায়, তবে তা সঠিক সময়ে আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যৎ এই সেই হাত যেন না পারি ছাড়তে। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। যে 2টি কারণে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে। নাম্বার 1, যে পুরুষের অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে পুরুষ নারীদের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় কিন্তু তার গুণে কখনো মুগ্ধ হয় না। নাম্বার 2, যে পুরুষ ভাগ্যে বিশ্বাসী নয়, অর্থাৎ রব তার ভাগ্যে এই নারীকেই মনোনীত করেছেন তার মঙ্গলের জন্যই, কিন্তু সে তা মানতে নারাজ। যাকে ভালোবাসেন একবার হলেও অবশ্যই তার শরীর স্পর্শ করুন, বুঝতে পারবেন ভালোবাসাটা আসলে সত্যি নাকি মিথ্যা। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।